নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মন পাখি ট্রাভেল ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল 7টা বাজে এখন, আর আমরা অলরেডি লাগেজ নিয়ে রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি জগন্নাথ ধাম মানে পুরীতে। আর বেসিক্যালি অন্যান্য সময় আমরা ট্রেনে করে যাতায়াত করি, এবছর আমরা প্রথম এই বছরের শেষেই গাড়ি নিয়ে ড্রাইভ করে আমরা পুরী যাচ্ছি। তো এর আগে কখনো এত দূরের এক্সপিরিয়েন্স, বিশেষ করে পুরীর মতন রাস্তায় কখনো যাইনি, নতুন একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। দারুণ এক্সাইটেড হয়ে আছি। আর আমি যাচ্ছি, সৌনক যাচ্ছে, আর আমার সাথে আরও দুজন যাচ্ছে। আমরা এখন তাদের জন্য ওয়েট করছি, তারা আসলেই আমরা আমাদের যাত্রা শুরু করব। এক্সপেক্টেড হয়তো আজকে আমরা পৌঁছতে আমাদের রাত হয়ে যাবে, তবে এখনো পর্যন্ত আমরা খুব একটা ডিসাইডেড নই, কারণ অন দ্য ওয়ে কীরকম কী সিচুয়েশান থাকবে, কতটা কি ড্রাইভ করে যেতে পারবো তার উপরে বেস করে ডিসিশন নেব যে অন দ্য ওয়ে মাঝখানে কোথাও আমাদের নাইট স্টে নিতে হবে কি না। যদি ঠিকঠাক করে পৌঁছে যেতে পারি তাহলে আজকেই রাত্রেবেলার মধ্যে আমরা পৌঁছে যাব পুরী। আর যদি সেটা না হয় তাহলে হয়তো এরকম হবে যে আমরা মাঝে কোথাও একটা হল্ট নিয়ে নিলাম, একদিন রাতে একটা স্টে করে নিলাম, আবার কালকে ভোর ভোর বেরিয়ে পড়বো। আর মোটামুটি ধরুন ওই 10টা-12টার মধ্যে এক্সপেক্টেড আমরা পুরীতে পৌঁছে যাব। তো আমরা বেরিয়ে পড়লাম, ওরা এখনো অবধি এসে পৌঁছায়নি, ওদেরকে ওখান থেকে আমরা পিক আপ করে নিচ্ছি। সো চলুন আপনাদের সাথেও আমি এই জার্নিটা শুরু করি, আর আপনাদেরকেও পুরী জগন্নাথ দর্শন করাই। চলুন, সৌনকও রেডি, আমরাও বেরোই আস্তে আস্তে। দেখুন, এখন প্রায় সকাল 8:45 বাজে, কি কুয়াশা হয়ে আছে। রোদের তো দেখা নেই এখনো পর্যন্ত, পরে কি হবে বুঝতে পারছি না, কিন্তু প্রচন্ড কুয়াশা। এপাশে গঙ্গা, কিছু আর দেখা যাচ্ছে না। এটা এখন আমরা বালি ব্রিজের পাশে নিবেদিতা সেতু দিয়ে যাচ্ছি। টোল ব্রিজ হয়ে আমরা NH-16টা ধরবো, যেটা সোজা খড়গপুর যাবে। বেরোনোর আগে আমরা একবার টোলের ডিটেলসটা এখানে চেক করেছিলাম। তো জেনারেলি দেখলাম যে টোটাল যাতায়াতে মানে কলকাতা থেকে পুরীতে আসতে 1100 টাকা টোল, আর যেতেও প্রায় 1100 টাকা টোল। টোটাল মিলে দেখা গেল 2210 টাকা আমাদের টোলে লাগবে। তো সেই কারণের জন্য আমরা একটা অ্যানুয়াল পাস তৈরি করে নিয়েছি 3000 টাকা দিয়ে, যেটায় টোটাল আমরা ন্যাশনাল হাইওয়েতে 200টা টোল অ্যাক্সেস করতে পারবো। তো যেহেতু এখানেই অলরেডি 2200 টাকা আমাদের লেগে যাচ্ছে, তো তার থেকে ওটা বেটার। তো সেই কারণের জন্য আমরা একটা অ্যানুয়াল পাস করিয়ে নিয়েছি, যেটা হচ্ছে 3000 টাকা আমাদের পড়েছে, 1 বছর ভ্যালিডিটি, বা 200টা টোল আমরা ওখানে ইউজ করতে পারবো। এটা আমাদের গাড়িতে যে অলরেডি ফাস্ট্যাগটা লাগানো আছে তার মধ্যেই রিচার্জ করে নেওয়া যায়, আলাদা করে কোনো ফাস্ট্যাগের দরকার এর ক্ষেত্রে পড়ে না। আর এটা শুধু কিন্তু ন্যাশনাল হাইওয়েতে যে টোলগুলো আছে তার জন্য অ্যাপ্লিকেবল, স্টেট হাইওয়ে যেগুলো আছে সেগুলোর জন্য নয়। তো এটা ছিল আমাদের ফার্স্ট টোল, যেটা নিবেদিতা সেতুতে ছিল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ধুলাগড়ে। সকাল বাজে এখন প্রায় 10:45, আমরা চলে এসেছি কোলাঘাটে। আর এখানে আমরা এখন করব ব্রেকফাস্ট। আর এই দেখুন, এও সকাল সকাল ঘুরতে বেরিয়েছে ফ্যামিলির লোকের সাথে। আজকে এখানে প্রচণ্ড ঠান্ডা, গাড়িতে এতক্ষণ বুঝতে পারিনি, গাড়ি থেকে বেরিয়ে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। সোয়েটারটা একটু এই জন্য গায়ে দিয়ে নিলাম। কোথায় যাচ্ছ? ও, তোমাদের দিয়ে দিয়েছে লুচি আর হচ্ছে পরোটা। শুরু করে দাও। এই যে সৌনক বাইরে গেছিল কোথাও একটা। এই পাইলের কি অবস্থা! এটা হচ্ছে উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ বর্ডারের যে টোলটা। ঢুকে গেলাম উড়িষ্যা। চলো একটু দাঁড়িয়ে নি, চলো নামি।
একটু হাত পা নাড়িয়ে দিই বলো। কি সুন্দর ঠান্ডা হাওয়া, সুন্দর। ও পুরো ফাঁকা রাস্তা, কি সুন্দর। এটা এখন আমাদের টি ব্রেক। এটা হচ্ছে আমাদের পায়েল ম্যাডাম, ওটা হচ্ছে পায়েল ম্যাডামের হাজবেন্ড শুভ, আর এটা হচ্ছে আমার হাজবেন্ড, আপনারা সবাই চেনেন নিশ্চয়ই, সৌনক দে। এখন আমরা মাঝখানে একটু দাঁড়িয়েছি টি ব্রেকের জন্য। চা বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলাম, চা বিস্কুট। এখন সবাই মিলে রাস্তা দাঁড়িয়ে চা খাচ্ছে। খুব সুন্দর, মানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, যতটা ভেবেছিলাম তার থেকে বেশি ঠান্ডা হাওয়া দিচ্ছে। সৌনক সকাল থেকে গাড়ি চালিয়েছে। টি ব্রেকের পর এখন আমার রেসপন্সিবিলিটি লাঞ্চ যতক্ষণ আমরা না করছি, মানে ভালো কোনো রেস্টুরেন্ট না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাকে এখন ড্রাইভ করে নিয়ে যেতে হবে। তো চলুন। ভদ্রকের আগে তো অবশ্যই। নাম জায়গাটা জানি না, বুঝতে পারছি না। হোটেল সাধনা, খাওয়া দাওয়া করে নেবো একটু। চুলটাকে ঠিক করবো আগে, চলো তো একটু। আমি তো ব্যাগই আনলাম না, চুলটা ঠিক করবো, চিরুনিতে ব্যাগে রয়ে গেল। এখন আমরা এখানে একটু খাবার দোকান ভালো নেই, আশেপাশে কোথাও একটা পেলাম, কিছু পাওয়া যায়। প্রথমে হোটেলটাতে ঢুকে একটু দোনমনো করছিলাম খাবো কি না, কিন্তু খাবার দাবার যথেষ্ট ভালো ছিল এবং যথেষ্ট রিজনেবল। আমরা 4 জনে মিলে থালি নিলাম, 2টো চিকেন, রুটি, সব মোটামুটি 500 টাকার মধ্যে হয়ে গেল, ভাবাই যায় না। লাঞ্চের পরে এবার গাড়িটা সৌনকই চালাক, কারণ আমি পিছনেই চলে এসেছি। আমার আবার না দুপুরে খাওয়ার পরে একটু ঘুম পায়, তো ড্রাইভিং তো খুবই রিস্কি, ছেড়েই দিন। তার সাথে সাথে আবার পাশের সিটে বসে থাকলেও ওর অসুবিধা হবে, তাই পিছনে চলে এলাম। সন্ধে ঘনিয়ে এলো, আর আশেপাশে বেশ কয়েকটা ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে রাস্তার এদিক ওদিক, ছোট্ট মতো, বেশি বড় নয়, বাট দেখতে ভালো লাগছে। এবং বুঝলাম যে আমরা প্রায় কটকের কাছাকাছি চলে এসেছি। ম্যাপেও সেটাই দেখাচ্ছে যে হয়তো আমাদের এখান থেকে এখনও পর্যন্ত কটক যেতে আর 45 মিনিটস মতন টাইম লাগবে। তাই আমরা ভাবলাম যে মাঝখানে আর কোথাও তাহলে স্টে নিচ্ছি না, একেবারে ডাইরেক্ট পুরী। এখন আমরা কটকের এরিয়াটা ক্রস করছি। এই ব্রিজের ওপর থেকে কিছুটা দূর গিয়েই দেখাচ্ছে লেফটে একটা রাস্তা, যেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 316, সেই রুট ধরে আমাদের যেতে হবে। তো ওনাকে অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে, আমি ওকে বললাম যে এবার একটু বাইরে বাদিকে কোথাও একটু দাঁড় করাও, তাহলে সেখানে একটু চা টা খেয়ে একটু ফ্রেশ হয়ে নেওয়া যাবে। আমরা চা খেতে এসেছিলাম এই দোকানে, কিন্তু আনফর্চুনেটলি এখানে লিকার চা পাওয়া যায় না, তাই ম্যামের ফ্ল্যাক্সে থাকা চাই খাওয়া হচ্ছে উইথ কুকিজ। ইভেন চাটা এখনও গরম, 12 ঘন্টা হয়ে গেছে, এত ভালো ফ্ল্যাক্স, এখনও চাটা আমরা গরম পেয়েছি। এটা এখন আমরা কটক জাস্ট ছাড়িয়ে ভুবনেশ্বরের রাস্তা থেকে ঢুকে গেছি ন্যাশনাল হাইওয়ে 316। এখান থেকে আর মাত্র 68 কিলোমিটার পুরী, তাই আমরা একদম পুরীতে গিয়েই থামবো। এখানে ওরা একটু ম্যাপেও লোকেশনটা দেখে নিচ্ছে, এখান থেকে আর কিছুটা দূর দেখাচ্ছে, প্রায় ধরুন 68-70 কিলোমিটার ডিস্টেন্স। তো এই হলো আমাদের আজকে রাতের আস্তানা, হোটেল রাধারানী প্যালেস। আমরা আজকে রাতটা এখানেই স্টে করবো, একটা রাতের ব্যাপার। আমাদের যেহেতু কালকে থেকে অলরেডি রুম বুক করা আছে, তাই আমরা আজকে রাত্রিটা এখানে কাটিয়ে নিয়ে তারপরে কালকে আমরা আমাদের যে বুক করা হোটেল আছে পরের 2 দিনের জন্য, সেই হোটেলে চলে যাব। নাকি আমি তো ভুলি না মাঝে মধ্যে। খোলো গেট। হ্যাঁ, এই যে আজকের আস্তানা, এটা আমাদের 102। হুইচ কলিং? ও এখন বাজছে, ইটস লক।
ফাইনালি 13 ঘন্টা 12 ঘন্টা জার্নির পর উই হ্যাভ রিচ। জুতোটাকে বাইরে রাখবো না ভেতরে? ভেতরে। থ্যাংক ইউ থ্যাংক ইউ এই তো এখানে সাইডে জায়গা আছে না, আলমারি আছে। সারাদিনের জার্নির পর রাতে এসে যখন এই হোটেলটাতে ঢুকলাম, শরীরে যেন সমস্ত ক্লান্তি এক জায়গায় জড়ো হয়ে গেছে। এখন মনে হচ্ছে আর কিচ্ছু নয়, রাতে একদম ডিনার করব, করে একদম সোজা বিছানায়। আর ডিনারের জন্য বাইরে এখানে অনেক অপশান আছে, ঢোকার সময়ই দেখলাম। তবু ভাবছি যে রাতে আর আজকে বাইরে যাব না, হোটেল থেকে কিছু খাবার টাবার নিয়ে নেবো। এখান থেকে যা পাওয়া যায় সেগুলো মোটামুটি অল্প কিছু নিয়ে রাতে খাওয়া দাওয়া করে একদম টানা একটা ঘুম দিতে হবে। সারাদিনের ক্লান্তিটাকে তো ছাড়াতে হবে। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে সারাদিনের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ।